এটা সম্পূর্ণ মিথ্যে প্রচার, সম্পূর্ণ টিএমসির কালচার। মানুষকে বদনাম করা, ওরা বদনাম করবে। এটা একটা জমিকে কেন্দ্র করে নিয়ে ঝামেলা, দীর্ঘদিনের একটা ঝামেলা চলছিল, সেটা যদুরাটিতে। ওনারা আমাদের সরকার আসার পরে আমাদের কাছে অ্যাপ্লাই করে যে আমাদের এই ঝামেলাটা যেন দ্রুত মিটিয়ে দিলে আমরা বাধিত থাকিব আপনাদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাদেরকে ডাকি এবং উভয়ের সমস্যা আমরা সমাধান করে দিই। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের লেনদেনও হয়, জমি কেনাবেচা হয়েছিল, লেনদেন হয়েছিল ওনাদের সাথে। যেদিন লেনদেন হয়, আমার এই যে ঘর আছে এই ঘরেতেই লেনদেন হয়েছিল এবং এই ঘরে ওনাদের সাথে দুই পক্ষেরই 8 থেকে 10-15 জন লোক ছিল এবং আমাদের পার্টির বিভিন্ন রকমের কার্যকর্তা। এখন তো জানেন শাসক দল মানে সবসময় পার্টি অফিসে লোকজন ভর্তি থাকবেই। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ছিলেন। তাদের মাধ্যমে আমি স্বচ্ছতা বজায় রাখার জন্য আমি নিজে বিশ্বজিৎ পাল আমি বলেছিলাম যে কিছু লোক আপনারা ভিডিও করে রাখুন, যে আগামী দিন যেন না বলতে পারে যে এই টাকা এখানে লেনদেন হয়নি। সেই জন্য ভিডিও করা হয়েছিল। 5 থেকে 7 জন এই ভিডিওটা করেছিল। হয়তো তার ভিতর থেকে কোনো চক্রান্ত করে টিএমসির কোনো লিডার বা কোনো নেতা এই ভিডিও নিয়ে তারা বিভিন্ন রকমের প্রচার চালাচ্ছে। যেহেতু টিএমসির পাততলার থেকে মাটি সরে গেছে, মাটি আর নেই, জনগণ এদেরকে নিচ্ছে না। বাদুড়িয়ার মানুষও কিছুদিন পরে এদেরকে পুরো ধুয়ে মুছে সাফ করে দেবে। বাদুড়িয়ার মানুষ বুঝতে পারেনি, যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মানুষ এইবার বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি সবার সাথে, সবাইকে সাথে নিয়ে কাজ করে। অতএব সামনের দিন এই যে টিএমসির যে চক্রান্ত, এই চক্রান্ত কোনো কিছু আর কাজে লাগবে না। এই চক্রান্ত একদম ভুয়ো। আজকে দেখুন, আমি নাম করে বলে দিচ্ছি, কাজল চক্রবর্তী বলে যে ব্যক্তি আছেন, যদুরাটিতে বাড়ি। আপনারা খবর নিয়ে দেখুন, আপনারা এসছেন আমার কাছে, আপনাদের সুস্বাগতম জানাই। এবং আপনারা একটু তদন্ত করে দেখুন, যদুরাটিতে বাড়ি কাজল চক্রবর্তী যিনি ব্যক্তি আছেন, উনি জমি বিক্রি করছেন। এবং যিনি আছেন আলমগীর মণ্ডল, উনি জমিটা কিনছেন। ওদের সাথে যোগাযোগ করুন, আপনার পুরো পরিষ্কার হয়ে যাবে কিসের টাকা এটা, কিসের জন্য লেনদেন হচ্ছে, পুরো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা যোগাযোগ করুন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু টিএমসির এই যে নোংরা রাজনীতি, এরা তো দীর্ঘদিন ধরে, দীর্ঘ 15 বছর ধরে নোংরা রাজনীতি করে এসছে। এরা এইভাবে তুলাবাজি, কাটমানি খেয়ে এদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এরা জানে যে এখানে গেছে মানে এটা তুলাবাজির টাকা, কাটমানির টাকা। আপনি দেখুন যে ভিডিওটা ফাঁস হয়েছে, সেই ভিডিও কিন্তু আমি কোনোভাবে কোনো টাকাতে হাত দেয়নি। আমার সামনে টাকাটা লেনদেন হয়েছে এবং এগ্রিমেন্ট হয়েছিল, তাতে আমার সাক্ষীতেও সই করেছিলাম। আমরা জানতাম যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত পার্টি, কিন্তু এখন আমরা দেখছি বিজেপি আসার পর এই যে কিছু জায়গায় তারা টাকা তুলছে এবং সেই টাকা তোলার পর আবার নিজেদের মধ্যে ভাগ করতেও দেখা যাচ্ছে। মানে এই যে টেবিলের উপর থরে টাকা সাজানো, কি বলবেন? এই টাকা সাজানো মনে হয় কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে যারা দায়িত্বে আছেন, বিজেপির মধ্যে যারা আছেন, তারা সেই টাকা পয়সা নিয়ে তারা ভাগ করছেন কে কত টাকা পাবে। তার মানে তৃণমূলের আমলে যেমন আমরা দেখেছি, এখনও সেরকম আমরা দেখছি। কাউকে অন্যায় করলে ছাড়া হবে না, কি বলবেন? না, মুখ্যমন্ত্রী তো অবশ্যই তো বলেছেন যে আমার আমলে আমি কাউকে ছাড়বো না, আর অসৎ উপায়ে কোনো লেনদেন চলবে না। তো মুখ্যমন্ত্রীর কথা, কিন্তু দেখা যাচ্ছে যে টেবিলে, কিন্তু বাস্তবে দেখছি সেটা তার উল্টো। তাহলে কি বুঝবো আমরা? দেখুন, 4 তারিখ ভোটে জেতার পরে, মানে আমাদের বাংলায় বিজেপি আসার পরে, কিছু নব্য বিজেমূল, তৃণমূল এবং সিপিএম এরা দিশাহীন, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এটা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে একটা জমিকে কেন্দ্র করে একটা সালিশ বিচার, তার সমাধান সূত্র কিছু টাকা পয়সার লেনদেন, সেটাকে আমাদের সামনে রেখে এটা করতে চেয়েছিলেন। আজকে যদুরাটিতে কাজল চক্রবর্তী উনি দাতা, আর আলমগীর মণ্ডল সে হচ্ছে গ্রহীতা। এরা একটা লেনদেন আমাদের সামনে সাক্ষী রেখে
করতে চেয়েছিল। আমরা বলেছিলাম যে এটা ভিডিও করে রাখ, আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে বিচার সালিশ করছি। আমরা তো তৃণমূলের মতো না যে তোলা তুলবো, সিপিএমের মতো না। সিপিএম এখন তো হাবুডুবু কাটছে, চালানা আটানার নেতাদের সাইজ করে দেবো। আজকে এই রকম একটা অবস্থান, যেভাবে হোক ভিডিওটা বাইরে বেরিয়েছে মুখরোচক। বাদুড়িয়ার আমরা দুজন আছি জেলা কমিটির থেকে, বিশ্বজিৎ পাল এবং আমি একটু কলুষিত করি, বিজেপি পার্টিকে একটু টাইট দিই। চলবে না দাদা, একটা চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত, পুরো ঘৃণ্য চক্রান্ত। আমি দেখছি শুধু একটা শান্তিপূর্ণ সহাবস্থানে একটা মিটিং মিছিল কাদের কাছে আসবে, বিচার কাদের কাছে আসবে? শাসক দলের কাছে। তো তৃণমূল ভাবতে পারছে না যে বাংলা থেকে ওরা চলে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।